আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম। তো আজকের ভিডিওতে থাকছে সার্বিয়ার ভিসার পরিস্থিতি কি, সার্বিয়া আসতে কেন এত দেরি হচ্ছে, সার্বিয়ার কি কি ডকুমেন্টস এর কারণে আপনারা ভিসা জটিলতায় ভুগছেন, এসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই কথা বলবো সার্বিয়ার ভিসার পরিস্থিতি নিয়ে। তো ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি সার্বিয়াতে অনেক কোম্পানি অনেক ভিসা পাচ্ছে। তো অনেক বলতে তেমনও না, আপনার প্রত্যেকটা কোম্পানি 5টা 10টা 15টা করে ভিসা পাচ্ছে। আর যারাই ভিসার জন্য এম্বাসিতে বই জমা করেছিল তারাই মোটামুটি বই স্টিকার করে ফেরত পাচ্ছে। তো সব কোম্পানি 2-4টা করে ভিসা পাচ্ছে, তো বোঝা যাচ্ছে ভিসার রেশিও মোটামুটি ভালোই, মানে তেমন ভাবে কোনো ভিসা রিজেক্ট হচ্ছে না। তো বোঝা যাচ্ছে যে ভিসা হচ্ছে, হবে। তো আপনারা যারা জমা করেছেন ধৈর্য ধরুন। সার্বিয়া একটি লেন্দি প্রসেস, আপনারা যারা জমা করেছেন ধৈর্য সহকারে ওয়েট করুন, ইনশাল্লাহ সবারই ভিসা হবে। কারণ ইতিমধ্যে যতগুলো লোক সার্বিয়ার জন্য জমা করেছে সবারই মোটামুটি আগে পরে ভিসা হয়ে গেছে। কিছু কিছু লোক কোনো অকর্মা এজেন্সির কাছে দিয়ে তারা ধরাটা খেয়েছে। তাছাড়া যারা ভিসা করেছে আগে পরে, যারা ভিসা করছে তাদের কাছে আপনি বই জমা করুন, ইনশাল্লাহ ভিসা হয়ে যাবে। কিছু কিছু লোকের 6 মাসে হচ্ছে, কিছু কিছু লোকের 1 বছর লাগছে, কারো 1 বছরের বেশিও লাগছে। আমারই যেমন 1 বছরের কাছাকাছি লেগেছে। এই জন্য ধৈর্য ধরুন, ধৈর্য ছাড়া সার্বিয়া সম্ভব না। কারণ বলকানের মধ্যে আপনার সার্বিয়ার বিষয়টাই বেশি হয়ে থাকে। আপনার বসনিয়া বলেন, আলবেনিয়া বলেন, নর্থ মেসিডোনিয়া বলেন, এ সকল কান্ট্রিজে আপনার সার্বিয়ার ভিসাটা অনেক বেশি হয়। আর সার্বিয়ার ভিসা হচ্ছেও 2027 সাল পর্যন্ত ভিসা হওয়ার চান্স আছে। তো আপনারা যারা এখনো বইটি জমা করেননি, আপনারা ভালো কোনো মাধ্যম দেখে জমা করুন। কারণ সার্বিয়ার ভিসা 2024 সাল থেকে হয়ে আসছে। তো আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন যে যারা ভিসা করেছে, এদেশে লোক পাঠিয়েছে, তাদের মাধ্যমে বইটি জমা করুন, ইনশাল্লাহ আপনাদের ভিসা হয়ে যাবে। আর সার্বিয়ার বিষয়টা হচ্ছে এমন, সার্বিয়াতে প্রতিনিয়তই আপডেট হওয়ার তালেই আছে। তো আপনারা যারাই সার্বিয়াতে আসবেন আপনারা অধৈর্য হবেন না। যতই আপডেট হোক, যত যাই হোক, আপনাদের এজেন্সির কায়দা কৌশল সবকিছুই জানা আছে। তো আপনার এজেন্সি কিভাবে ভিসা করবে এটা তাদের দায়িত্ব। যতই আপডেট আসুক, যত যাই হোক, আপনারা এই বিষয়টা নিয়ে কোনো চিন্তা করবেন না। আপনাদের কাগজপত্র যদি অরিজিনাল থেকে থাকে আপনারা ভিসা হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ আপনার কাগজপত্রের উপর ভিত্তি করেই আপনার অ্যাপ্রুভালটা আসে। সেই ডকুমেন্টস গুলোই যদি আপনি এম্বাসিতে সাবমিট করতে পারেন, স্টিকার তো 100-এ হবেই। আর যদি ভুল কোনো কাগজ দিয়ে আপনারা অনলাইন করেন তাহলে পরবর্তীতে দেখাইছেন একটা কাগজ দিয়ে অনলাইন করছেন, পরবর্তীতে ওই কাগজটা এম্বাসিতে জমা করতে পারেননি, তো তাহলে তো আর ভিসা স্ট্যাম্পিং হবে না। এই জন্য যারা অনলাইন যে কাগজগুলো দিয়ে করবেন সেই কাগজগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভিসা স্টিকারটা হবে ইনশাল্লাহ। আবার অনেকেই আমার কাছে প্রশ্ন করে থাকেন যে ভাই আমার এজেন্সি বলেছে যে আমার অ্যাপ্রুভালটা কন্টাক্টে করিয়ে আনবে। কেউ কেউ বলেন যে ভাই আমার ভিসার স্ট্যাম্পিং যেটা আছে এটাও কন্টাক্টে করিয়ে আনবে। জি ভাই, এখন দেখছি সবই সম্ভব। আপনার ইন্ডিয়ার এসব লয়ার আছে, ওনাদের মাধ্যমে সবকিছুই সম্ভব হচ্ছে, শুধু টাকার খেলা। যে যেভাবে টাকা দিয়ে পারছে, যার যত ভালো লিংক লগ ইন আছে তারা এইভাবেই কাজটা করিয়ে থাকছে। এই জন্য যারা টাকা ছাড়া কাজ করছেন তাদের বিষয়টা একটু দেরি হচ্ছে। যারা টাকা খাটিয়ে কন্টাকে কাজগুলো করে নিয়ে আসছে তাদের কাজগুলো দ্রুত হচ্ছে। কারণ যেখানে টাকা দিয়ে কাজ হচ্ছে সেখানে মাংনা কাজ তো লেনদি হবেই। এই জন্য দেখেন কোন এজেন্সির ভালো মানে লিংক লগ ইন আছে, তাদের মাধ্যমে দিলে আপনারা বেশি উপকৃত হবেন। হয়তো টাকাটা কিছু খরচ হবে কিন্তু আপনারা দ্রুত সময়ে কাজটা হয়ে যাবে। আর যারাই ভিসা গুলো পাচ্ছেন আমার কাছে ছবি পাঠিয়ে বলছেন যে ভাই দেখুন আমার ভিসাটা কি অরিজিনাল কিনা। ভাই আগে তো বোঝা যেত, আমি বুঝতাম কিভাবে, আপনার যেই স্টিকারটা আছে স্টিকারের উপর একটা সিল থাকতো, একটা সিগনেচার থাকতো,
ওটা দেখেই মোটামুটি আন্দাজ করতাম যে ভিসাটা অরিজিনাল কিনা। তো এখন আগে তো একজন সিগনেচার করতো, তো এখন অনেক লোক সিগনেচার করে, যার কারণে বোঝাটা অসম্ভব। তো আপনারা যারা এখন ভিসাটা চেক করতে চান, যারা অনেক ডাউটে আছেন, অনেক ভয়ে আছেন কারণ অনেক টাকা পয়সার ব্যাপার, তো তারা বিএমইটি অফিসে যাবেন। যাওয়ার পরে ওখানে ওনাদের বললেই চেক করে দিবে। আর যদি না দেয়, ওখানে তো দালাল থাকে অনেক, তাদেরকে হয়তো 2, 4, 500 টাকা খরচ হলেও তাদেরকে দিয়ে বহি বিভাগ থেকে আপনারা ভিসাটা চেক করিয়ে নিবেন। তো এর জন্য অরিজিনাল যে পাসপোর্টটা আছে এটা নিয়ে যেতে হবে আপনাকে সাথে। তো নিয়ে গেলে ইনশাল্লাহ হয়ে যাবে। কিছুদিন আগে দুইজন ভাই আমাকে মেসেজ করছিল ভাই, একজন বলছে ভাই আমাকে 15 থেকে 1 মাসের মধ্যে সার্বিয়া নিয়ে যাবে। তো সহজ পদ্ধতিটা হচ্ছে যে আমার কাছ থেকে কোনো টাকা পয়সা নিবে না, তো যাওয়ার পরে সব টাকা। আর একজন ভাই বলতেছে ভাই আমাকে 2 মাস, সর্বোচ্চ 3 মাসের মধ্যে আমাকে সার্বিয়া নিয়ে যাবে, তো বলতেছে যাওয়ার পরে টাকা। তো তাদের দুইজনকে আমি বললাম যে ভাই যদি আপনাদের সার্বিয়া থাকার উদ্দেশ্য থাকে, কাজের উদ্দেশ্য যদি আসেন, তাহলে আপনারা এই ভিসায় আসিয়েন না। হয়তোবা কোনো ভিজিট ভিসা, হয়তোবা কোনো স্টুডেন্ট ভিসায় আপনাকে ভিসা করিয়ে তারপরে এখানে আনবে। তো আপনারা এইভাবে আসিয়েন না, কারণ যদি কাজ করার ইচ্ছা থাকে তাহলে ওয়ার্ক পারমিট ছাড়া কোনো ভিসায় আপনারা আসবেন না। আসলে আপনারা বিপদে পড়বেন, কারণ আপনাদের ভিসার মেয়াদ থাকবে কম, ভিসা রিনিউ করতে পারবেন না। পরে আপনাদেরকে পুলিশ ধরে পাঠিয়ে দিবে, কিংবা আপনারা গেম দিতে বাধ্য হবেন। এই জন্য যারা সার্বিয়া থাকবেন, লিগেল ভাবে কাজ করার ইচ্ছা আছে, তারা এই সকল কোনো বিষয় আসবেন না। তারা ওয়ার্ক ভিসা ছাড়া কখনোই সার্বিয়াতে পা দিবেন না। তো আপনারা যারা এই সার্বিয়ার জন্য বই জমা করেছেন, ইনশাল্লাহ ধৈর্য ধরুন, সবারই ভিসা হবে। কারণ আমি তো যতটুকু খবর পেয়েছি 2027 সাল পর্যন্ত ভিসাটা হয়ে যাবে। তো ইনশাল্লাহ যারা বই জমা করেছেন আপনারা ধৈর্য ধরুন, ভিসা হয়ে যাবে। আপনারা অধৈর্য হয়ে যান, আপনারা এতটুকু করতে পারেন, আপনাদের এজেন্সির কাছে যাবেন, গিয়ে আপনাদের অনলাইন স্ট্যাটাস চেক করবেন। যারা পারমিট পাননি তারা চাপ প্রয়োগ করবেন। এভাবে আপনারা সামনের দিকে ধাবিত হন, ইনশাল্লাহ ভিসা হয়ে যাবে। তো এক ভাই আমাকে বলেছিল যে ভাই আমি তো ভিসা হয়েছে আমার, তো আমি সার্বিয়াতে আসবো, তো কি কি জিনিসের সার্বিয়াতে দামটা বেশি নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে, যেমন কাপড় চোপড়ের মধ্যে। তো কাপড় চোপড়ের দামটা মোটামুটি আছে, কিন্তু জুতার দামটা অনেকটা বেশি, যা আকাশ ছোঁয়া। একটা জুতার দাম, এক জোড়া জুতার দাম বাংলাদেশি টাকায় 5,000 10,000 টাকার নিচে জুতা হয় না। তো আপনারা জুতাটা বেশি করে নিয়ে আসবেন, জুতা বেল্ট এগুলো বেশি করে নিয়ে আসবেন। তাছাড়া কাপড় চোপড় এগুলো আপনারা পাবেন 1,000 2,000 1500 টাকার মধ্যে, বাংলাদেশি টাকা হয়ে যাবে। তো জুতার দামটা অনেকটাই বেশি, আপনারা পারলে জুতাটা বেশি করে নিয়ে আসবেন। তো আজকের ভিডিওটি এতটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের জন্য দোয়া ও শুভকামনা থাকবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর একটি করে লাইক দিয়ে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।